আমার জন্য এবং ইনক্রেডিবল অদ্ভুত ভালো লাগা বিকজ লম্বা সময় আগে হয়েছে। আর মিডিয়া ইন্টারাক্ট এই জন্য আমার ভালো লাগে যে মিডিয়া আপনাদের মাধ্যমে আসলে সারা বাংলাদেশে মানুষ জানতে পারে যে ওমেন্স ক্রিকেটের বর্তমান অবস্থায় কী কী অ্যাচিভমেন্ট আছে এবং আমরা কি করছি বর্তমানে, আমাদের মুভমেন্টগুলি কী কী। সো এইগুলির মাধ্যমে আসলে অনেক প্যারেন্টস মোটিভেটেড হয়ে তাদের মেয়েদেরকে স্পোর্টস তথা ক্রিকেটে ইনভলভ করতে পারবে। সো এটা আসলে আমাদের বলতে পারেন ইচ্ছা যে আপনারা বেশি বেশি কাভারেজ দেন। জি হ্যাঁ আচ্ছা, আইসিসি থেকে আমাদের যে আচ্ছা ওকে প্রাইজ মানি, ওয়েল ডেফিনেটলি এটা অনেক বেশি খুশির ভালো লাগার। সব কিছু মিলিয়ে আসলে সব শেষের একই কথা যে আমরাও বেনিফিটেড হব, সাথে সাথে আমাদের যে নেক্সট জেনারেশন আসছে অনেক প্যারেন্টস মোটিভেটেড হয়ে তাদের মেয়েদেরকে বেশি বেশি করে ক্রিকেটে ইনভলভ করলে আমরা কিন্তু ইজিলি পাইপলাইনের প্লেয়ার গড়তে পারবো, ইন্টার স্কুলে অনেক প্লেয়ার পাবো। যখন প্যারেন্টস তাদের বাচ্চাদেরকে স্কুলে খেলা খেলতে দিবে না তখন কিন্তু আসলে সেই ছোট থেকে গ্রুমিংটা আসবে না। তো আমার মনে হয় যে এটা আসলে এনকারেজিং একটা ম্যাটার, যেটা আমাদের ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করছে, তা বুস্ট আপ করছে, সাথে সাথে আমাদের নেক্সট জেনারেশনকেও মোটিভেটেড করছে। অ্যাকচুয়ালি সব কিছুতে আসলে দেন অ্যান্ড দেন হয় না, সব কিছুর জন্য আসলে স্টেপ বাই স্টেপ ফলো করা উচিত। সো আমরাও দেখেন না, আমরা 16-17 বছর পরে গিয়ে কিন্তু এই বিষয়গুলি আস্তে আস্তে আসছে এবং আইসিসির কাছ থেকেও, এটা কিন্তু আইসিসি আগে করেনি। সো আমাদের ক্রিকেট ক্যারিয়ার অলমোস্ট 16-17 বছর। সো আমরা এখন আইসিসির কাছ থেকে বিষয়টা পাচ্ছি এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অলরেডি এই ফিনান্সিয়াল দিকটা আমাদের অনেক সাপোর্ট দিয়ে আসছে এবং স্টেপ বাই স্টেপ এটা ইনক্রিজ হচ্ছে। সো আমার বিশ্বাস যে আমাদেরও কিছু করার আছে, যেটা আমাদেরও ফিডব্যাক দেওয়ার আছে। যদি আমরা এই ওয়ার্ল্ড কাপ একটি বড় স্টেজ, এখানে যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি, 1 থেকে 2টি ম্যাচ জিততে পারি, সো আমাদের আসলে নিজেদেরকেও বলা লাগবে না, ইনফ্যাক্ট আপনাদের সাংবাদিক ভাইদেরও বলা লাগবে না যে আমাদেরকে বাড়ানো হোক, কিছু করা হোক, অটোমেটিক করবে এটা বোর্ড। সো আমার বিশ্বাস এখন আসলে আমাদের করার পালা বাকি। আমার আমি শেষের দিকে এটা শুনেছি 2021 সালের পরে আরও 4 বছর খেলে ফেললাম। বলা যায় না, ভালো পারফরমেন্স থাকলে, ফিট থাকলে এবং বাংলাদেশ টিমের প্রয়োজন হলে আরও 4-5 বছর খেলতে পারি, হু নোজ। তারপর আমি এটা বলবো যে নেক্সট জেনারেশনে যারা খেলছে এবং আমাদের অলমোস্ট অনেকেই বলতে পারেন যে আন্ডার 19 থেকে শুরু করে অ্যাবভ 30+ আছে, 25-27 বছরেরও আছে। সো আমার মনে হয় এটা একটা নাইস ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্সড কম্বাইন্ড টিম একটা, এবং এখান থেকে ডেফিনেটলি আমাদের গ্রুপে আসলে একটু স্ট্রং কম্পিটিটর আপনারা সবাই জানেন। তারপর আমি মনে করি এই স্ট্রং এই যে কম্বাইন্ড টিমটা আমাদের, এখান থেকে যদি আমরা কালেকটিভ পারফরমেন্স করতে পারি, যেটা আমরা 2018 সালে করেছিলাম, সেটা যদি করতে পারি তাহলেই সম্ভব যে কোনো ম্যাচ জেতা। ইভেন এটা